সরকার সংস্কার করবে এবং সরকার মেয়াদ আরো বাড়বে। আমাদের আরো একটা প্রপোজিশন হচ্ছে ততদিনে জামাত ইসলামের ভোট আরো অনেক বাড়বে, জামাত ক্ষমতায় যাওয়ার যোগ্য হবে। এরকম একটা ইকুয়েশন আমি করছি। জামাত শিবিরের ভাইরা, আপনাদের জন্য এটা একটা গুড নিউজ। দর্শক, এখন সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। 11টা গঠিত কমিশনের মধ্যে 4টা কমিশন তাদের রিপোর্ট সুপারিশমালা সাবমিট করেছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এবং সুপারিশমালাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। যদিও বিএনপি জামাত দুই দলে বলে দিয়েছে এটা ডক্টর ইউনূস সরকারের কাজ না, তারা নির্বাচন দিক, এটা পার্লামেন্ট করবে। কিন্তু এত সহজ নয়, বিষয়টা এত সরল নয় যে বিএনপি জামাত বললো আর হয়ে গেল। এটা পার্লামেন্টেই যদি করবে, তাহলে এই কমিশন কেন গঠন করেছে, তারা কেন সুপারিশমালা দিয়েছে? তারা এই সুপারিশগুলো এটা পরবর্তী পার্লামেন্টের উদ্দেশ্যে দেয়নি। এই সুপারিশগুলো দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, এই সরকারের কাছে, এটা বুঝতে হবে। অতএব সংস্কার ডক্টর ইউনূস সরকারই করবে, সংস্কার পার্লামেন্ট করবে তা না, ডক্টর ইউনূস সরকারই করবে। প্রয়োজনে সরকার গণপরিষদ গঠন করবে নির্বাচন দিয়ে। অতএব সংস্কার হবে, এই সরকারই করবে। এবং সংস্কার করতে হলে সময় নিবে, আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি। দেখেন দর্শক, এই যে রিপোর্ট, এটা প্রায় 11টা কমিশনের রিপোর্টে 31 ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু 15 দিন 16 দিন বাড়িয়ে শেষ পর্যন্ত কি হয়েছে, 4টা কমিশন রিপোর্ট দিয়েছে, বাকি 7 জনে কিন্তু দিতে পারেনি, এবং আরো সময় নেবে। সরকার যেটা বলছে, এরপরে আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেটা নিয়ে আবার জটিলতা হবে। তো দিন শেষে এই সংস্কার অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার। ন্যূনতম সংস্কার, দ্রুত সংস্কার, এগুলো কোনো কথা না, সময় লাগবে। এর মানে সময় বাড়বে সরকারের, কোনো সন্দেহ নেই। আর এই সরকারের সময় যত বাড়বে, বিএনপির অপকর্ম তত জাতির সামনে আসবে, এবং জামাত ইসলামী ভালো কাজ জনগণের সামনে তত বেশি যাবে। দিন যত সামনে যাবে, নির্বাচন আগে জামাতের ভোট তত বাড়বে, জামাত ক্ষমতার কাছাকাছি চলে যাবে, জনপ্রিয়তা বাড়বে। এবং এটাই হওয়া উচিত, যে জনগণ ভালো মন্দ দেখুক, কে কতদূর জনগণের কাছে যেতে পারে, এই সুযোগটা ডেফিনেটলি দেওয়া উচিত। অর্থাৎ জামাতকে বলবো যে আপনারা ভুল থেকে ফিরে আসুন। আপনারা বলুন যে এই সরকার প্রয়োজনীয় সময় নিয়ে ধীরে সুস্থে সংস্কার করুক, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন দিক। জামাতের প্রতি নসিহত আমাদের এটাই। সৈয়দা রেজওয়ানা হাসানের একটা বক্তব্য, মাননীয় উপদেষ্টা, 6টি কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়বে। সৈয়দা রেজওয়ানা হাসান, ভেরি ইম্পর্টেন্ট দর্শক, মানে সময় বাড়বে, 6 কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়বে, সময় বাড়বে। তারপরে দেখবেন যে যাচাই বাছাই, রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের বৈঠক, রাজনৈতিক দলগুলো, এগুলো সময় লাগবে, রাজনৈতিক দলগুলো সময় নিবে, তারা যাচাই বাছাই করে বলবে। দিন শেষে সরকার সময় নিবে, সময় নিতে বাধ্য হবে। সংস্কার এটা দ্রুত করা যায় না, এবং এটা মুখের ফু না, এটা বিএনপি না যে রাতে মানে যাকে মন চায় তাকে নেতা বানিয়ে দিল, পরের দিন আবার কমিটি স্থগিত করে। এটা রাষ্ট্র সংস্কার, আপনাকে টাইম দিতে হবে, টাইম নিতে হবে। সৈয়দা রেজওয়ানা হাসান এই সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে একজন। যদি প্রভাবশালী 4-5 জন উপদেষ্টার তালিকা করা হয়, তার মধ্যে একজন। তিনি এতটাই প্রভাবশালী যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘটনা, এটা নিয়ে যখন প্রেস ব্রিফিং হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন না, উপদেষ্টা কথা বলেন না, কথা বলেন রেজওয়ানা হাসান। ডক্টর ইউনূস আর ডক্টর ইউনূসের প্রেস সচিব আসিফ নাহিদ, রিজওয়ানা হাসান এবং আসিফ নজরুল, এরাই হচ্ছে মূল পাওয়ারফুল লোক এই সরকারের। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার কাছে কেমন যেন দহিঞ্চে মনে হয়, হতাশ, অযোগ্য, পারেন না, তিনি কথা বলতে পারেন না, তার জায়গায় তার কথা বলে দেয় আরেকজন উপদেষ্টা। এভাবে তো হয় না। আসিফ নাহিদকে দেখেছেন নাকি স্মার্টলি কথা বলে? পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের লক্ষ্যে গঠিত 4টি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আরো 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হবে। কমিশন প্রধানরা 1 মাস চেয়ে নিয়েছেন, তারা প্রধান বিষয়গুলোকে গুরুত্ব দেবেন। 1 মাস চেয়ে নিয়েছেন যাচাই বাছাই করতে, এর সময় লাগবে। সংস্কার, এই যে একটা কথা আমি বলি, যে জামাতের আমির একটা কথা বলতো যে ন্যূনতম সংস্কার, আমরা এটা তীব্র বিরোধী, ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই, এটা একটা ভুয়া কথা। আর একটা কথা বলতেন যে দ্রুত সংস্কার, বিএনপির অনেকে বলে যে দ্রুত সংস্কার, দ্রুত হয় না, এটা যাচাই বাছাই করতে হবে, অত সময় নেবে সরকার মেয়াদ বাড়বে। অথবা জামাত শিবির ভাইরা, আপনার জনগণের কাছে যান, আর বিএনপির অপকর্ম জনগণের কাছে এমনিতেই সামনে আসে, এটা বলা লাগে না, বিএনপিরই অন্য গ্রুপ সামনে আনছে।
আর রিজওয়ান হাসান বলেন সব রাজনৈতিক দলের তাদের মতামত দিয়েছে, লিখিত মতামত দিয়েছে, কমিশন যতটুকু মনে করছে তা নিয়েছে। সৈয়দ রেজওয়ান হাসান বলেন আমাদের রিপোর্ট এবং সামারি দিয়েছে, এই সামারিগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল। হ্যাঁ, এই সামারি দিয়েছে, আমরা ডিটেলস হাতে আসলে আমরা আরো আলোচনা করতে পারবো। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল করে দিয়েছে, তবে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে, সেই কমিশনের প্রধানেরা স্বাধীনভাবে কাজ করেছে। এখন কমিশন প্রধানরা সেই রিপোর্টগুলো নিয়ে বসে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কোথাও কোথাও তাদের প্রাধান্য দেওয়া উচিত তা ঠিক করবে। তো দর্শক, যারা রিপোর্ট দিতে পারে না তাদের জন্য সময় বাড়ানো হলো, এবং এই যে বসবে যাচাই বাছাই করে এমনি সময় বাড়ানো। আসিফ নজরুল বলেন আমাদের কর্ম পরিকল্পনা 4টা ধাপ ছিল, একটা হচ্ছে এই ধাপে ধাপে এগুলো সফল হবে। এই যে 4টা ধাপে করা, এই ধাপে এর অর্থ হচ্ছে সময় লাগবে, সংস্কার করতে সময় লাগবে, এটা দ্রুত করা সম্ভব নয়। আসিফ নজরুলের বক্তব্যেরও ব্যাখ্যা এটাই। স্যার আরো বলেন প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর ভাষণে বলেছেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে নির্বাচন করতে চাই, তাহলে এই বছর হবে। যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশা করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, মোটের উপর সময় লাগবে, এটা প্রত্যাশিত, টেন্টেটিভ। দিন শেষে এই সময় বাড়বে। নির্বাচন আগামী বছরের মাঝামাঝি হবে, এটাও মুখের কথা পুনা, সময় লাগবে, ওয়েট করুন। বরং জনগণের কাছে কিভাবে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, চাঁদাবাজি এগুলো বন্ধ করে সেই চেষ্টা করুন। জামাতের ভোট কিন্তু বাড়ছে, ভাই তারা ক্ষমতায় আসতে পারে। কেউ কেউ বলছে বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, অতএব বি সিরিয়াস।